একটা ইচ্ছা ছিল, তো সেটাই ফ্রুটফুল হতে যাচ্ছে। মিষ্টি নিয়ে এসেছি যেটা বলছিলাম, আর এখানে 5 রকমের ফল। নমস্কার বন্ধুরা, আমি দীপিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আর দিনে প্রথমেই আমি বলে রাখতে চাই, যেটা এখান থেকে এত গাড়ি যায় না, যে আমি প্রায় অনেক দিন পর আপনাদের সামনে আসছি, কারণ কিছু একান্তই পার্সোনাল রিজনস আছে, সেই জন্য আমি ব্লগটাকে একটু কি বলবো ব্লগের থেকে অ্যাবসেন্ট হচ্ছি। এছাড়া আমার কোনো উপায় নেই, তবে চেষ্টা করব মানে রেগুলারিটি সেইভাবে আগের মতো মেনটেন করার। মানে সেই জিনিসগুলো এতটাই ব্যক্তিগত যে ক্যামেরায় এই মুহূর্তে বলতে চাইছি না। তো যাই হোক, সেই জন্য একটু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি। তাছাড়াও আরেকটা কারণ রয়েছে, পারিপার্শ্বস্থ যে অবস্থা চলছে তাতে করে ব্লগ করবার মতো মানে মেন্টালিটি, সেই যে ইচ্ছাটা, ব্লগটা তো একটা খুব পজিটিভ জিনিস আমাদের লাইফের, টেন্সড পার্টটা, স্যাডনেসটা, সেগুলো হাইড করে রেখে শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য যেটা আনন্দের পার্ট সেটাই আমরা দেখানোর চেষ্টা করি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু সেই মেন্টালিটিটা যদি না থাকে তাহলে ব্লগ করবাটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। তো যে বিষয়টা নিয়ে বলছি বুঝতেই পারছেন, 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে যে ঘটনাটা ঘটে গেল, সত্যিই খুব নিন্দনীয় ঘটনা। বাইরের দেশ থেকে কিছু লোক উইথ উইপেন্স এসে আমাদের দেশের এতগুলো মানুষকে এবং ধর্ম জিজ্ঞাসা করে, যেটা সব থেকে বেশি কি বলবো একটা উত্তেজিত করে দেয় অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে, একজন ভারতীয় নাগরিক হিসাবে। সেই রকমভাবে এতগুলো মানুষের প্রাণ তাদের কাছের মানুষের সামনে কেড়ে নিল, এটা সত্যি বলবার আর কোনো মানে ভাষা রাখে না। সত্যি এই বিষয়টা এতটাই কি বলবো, এই বিষয়টা নিয়ে বলার মতো কোনো ভাষা নেই। মানে প্রত্যেকটা ভারতীয় অ্যাজ আ মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমার মনে হয় এটা একটা এবার এনাফ টু টলারেট হয়ে গেছে, মানে লাস্ট লিমিট ফর টলারেন্স। মানে এখন অ্যাকশন নিতে হবে, এরকমই একটা বিষয়। আর সব থেকে যেটা খারাপ লাগছে, আমি এই ব্লগটা যখন পাবলিক করব হয়তো আপনারা কিছুদিন বাদে দেখবেন, 2-4 দিন হয়ে যাওয়ার পরে এত অ্যাকশন, এত কিছু নেওয়ার পরেও কিন্তু স্টিল দ্য কালপ্রিটস আর নট অ্যারেস্টেড, মানে এখনো তাদেরকে ধরা যাচ্ছে না। সেটাও কিন্তু একটা মানে কি বলবো, মনে মনে কোনো জায়গাতে একটা মর্মাহত মানে ডিসঅ্যাপয়েন্টনেস ক্রিয়েট করছে। তবে সরকারের প্রতি আস্থা রাখা শ্রেয়। হয়তো খুব শীঘ্রই তারা ধরা পড়বে, হয়তো না, পড়াটাই উচিত, এবং দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি যেন হয়, যাতে করে আর কাউকে এভাবে ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে তাদের কাছের মানুষকে কফিন বন্দি করে না নিয়ে আসতে হয়। তো যাই হোক, এই পার্টটা বলার ছিল। দিনটাকে শুরু করছি, সত্যি মন মেজাজ একদমই ভালো নেই, তবুও এটা তো আমার প্রফেশন, সেই প্রফেশনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলুন দিনটা শুরু করা যাক। তো আজ সকালে আমার খাবার হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে এখানে 2টো রুটি, আর এখানে হচ্ছে সয়াবিন আর কাবলি ছোলার তরকারি উইদাউট আলু, আর এখানে যেটা আমার সবথেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে কুসুম ছাড়া ডিমের জাস্ট খোসাটা আর কি। তো এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। তবে এইগুলো কোনো কিছুতে আমি দুঃখ পাই না, দুঃখ পাই হচ্ছে জাস্ট এই জিনিসটা দেখে। তো কিছু করার নেই, ভালো থাকতে গেলে এটাকে আউট করেই থাকতে হবে আপাতত। তো একে তো মোডটা অফ রয়েছে, তার মধ্যে দেখুন এই পাখিটা এত ভালো, আমার একটা পাখি ছিল, অনেক দিন থেকে রোগে ভুগছিল বলে মারা গেছে। আর এই একটা অসুস্থ কুকুরছানাকে দেখলাম রাস্তায়, তো আমি উপর থেকে সঞ্জীবদাকে দিয়ে ওর জন্য বিস্কিট পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন একটু মাছের দোকানে এসছিলাম, ও ফিরছিল আর কি বিকেলে, তখন আমরা সাজিরহাটে মিট করে এই অ্যাকুয়ারিয়ামের দোকানটায় গেছিলাম। বিশ্বাস করুন এত সুন্দর মাছ পাওয়া যায় সাজিরহাটে, আমি দোকানটার নাম পরে মেনশন করে দেবো। ভ্যারাইটিস টাইপের পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইস। ব্লগের শুরুতেই বলছিলাম মনটা খুব একটা ভালো নেই, আর যখন দেখবেন মানুষের মন না ভালো থাকে না, তখন অনেক পুরনো কথা, পুরনো স্মৃতি, বিশেষ করে যেগুলো খুব মনে লাগার মতো, ভালো মন্দ মিশিয়ে সব কথাই মনে পড়ে। তো আজকে এরকমই একটা কথা শেয়ার করব, নাম করে বলছি না, কারণ আমি কাউকে আমার ব্লগের মাধ্যমে টার্গেট করতে চাই না। তো 2011-এ আমার ফার্স্ট ফ্লাইটে ওঠা 2011-এ, সেটা ছিল
কলকাতা থেকে শ্রীনগর কাশ্মীর ট্রিপই ছিল ভায়া দিল্লি। তো সেই বছর মানে একটা অন্যরকম ফিলিংস ছিল। আসতে প্রায় 14-15 বছর আগে ফ্লাইটে করে বেড়াতে যাওয়া আমাদের মতো মানুষদের কাছে একটা সত্যি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আর সেটা আমারই হাত ধরে হয়েছিল। মানে লাগাতার বিভিন্ন সাইটগুলো সার্ভে করা, সেখান থেকে চিপ টিকিট বুকিং করা। তো এটা আমার ফ্যামিলিতে একটা মানে সবার কাছে এতটাই একটা হাস্যকর ব্যাপার হয়েছিল। আমি বলে দিচ্ছি ৩,৯২৫ টাকা আমাদের টিকিট প্রাইস ছিল এন্টায়ার, মানে ফ্রম কলকাতা টু শ্রীনগর এক পিঠের পার পার্সন ফ্লাইট আসছে। তো যেটা বলছিলাম যে কলকাতা থেকে শ্রীনগর পার পার্সন এক পিঠে আর কি ৩,৯২৫ টাকা ছিল। কিংফিশার এয়ারলাইন্স ছিল বিজয় মালিয়ার উইথ হিউজ ব্রেকফাস্ট অ্যান্ড টিকিটটা মানে ইনক্লুডেড ব্রেকফাস্টই ছিল, মানে এই টোটালটা যেটা বললাম ব্রেকফাস্ট ধরে। তো সেই সময় এটা একটা মিরাকল বিষয় হয়ে যায় আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে টু মাই প্যাটার্নাল ফ্যামিলি। তো অনেকে অনেক রকম কথা বলেছিল যে বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় প্লেন না ভেঙে পড়ে। এমনও মন্তব্য শুনতে হয়েছিল যে চিপ টিকিট বুকিং করে যাচ্ছি, ফেরার সময় যেন সরকারকে না নিয়ে আসতে হয়। এই কথাটা আমার মনে ভীষণ দাগ কেটেছিল। তো বলাটা উচিত না আজকাল। এখনো তো দেখছি যে পেহেলগাঁওয়ের এই বিভিন্ন যারা স্বজন হারিয়েছেন তাদের পেছনেও এই ধরনের বিভিন্ন কথাবার্তা। এই সময়টা এগুলো করবার না। তবে ঈশ্বরের উপর আস্থা আছে যে আমাদের সাথে এরকম কিছু হয়নি, ভবিষ্যতেও যেন না হয়। তবে এই মুহূর্তে এই কথাগুলো না ভীষণ করে মনে হচ্ছে। তো যাই হোক, এরকমই একটা কথা শেয়ার করলাম। যে বলেছিলেন নিশ্চয়ই তিনি মনে করতে পারবেন। বলাটা উচিত না এরকম কাউকে। আজকে দুপুরবেলায় না লাঞ্চের পরে আর কি মানে লাঞ্চটা দেখানোও হয়নি আর আপনাদের সাথে সেরকম কথাও হয়নি, কারণ আমি একটু পাখির ঘরে গেছিলাম। এত ঘেমে গেছে, আমার শরীরটা একদমই ভালো না, যার জন্য যেটা বলছিলাম আর কি মানে খুব অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে ব্লগটা। আমার নিজেরও ভালো লাগছে না সেটা, কিন্তু মাঝে মাঝে এমন হচ্ছে কি আমি ব্লগ একদম করতেই পারছি না। তো যাই হোক, এখন কিছুটা ফিলিং বেটার। তো সেই জন্য একটা জিনিস অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, যেটা আমি সারপ্রাইজিংলি গিফট পেয়েছি আর কি। তো সেটা দেখাবো করে আর দেখানোই হচ্ছে না। তো ও আসলো অফিস থেকে, অ্যাকোয়ারিয়ামে আপনারা তো দেখলেনই মাছগুলো ছাড়লাম, তারপরে বসেছে একটু ধীরে সুস্থে আপনাদের সাথে সেই জিনিসটা দেখাবো। সেই জিনিসটা আর কিছু না, এইটা হচ্ছে, এটা আমি সারপ্রাইজিংলি গিফট পেয়েছি, আমার মা বাবা দিয়েছে আর কি। একদিন বলছিলাম না গৃহপ্রবেশের ওই যে কুলোটা কিনেছিলাম, তো যেটা বলছিলাম যে আমার ওই ফ্ল্যাটের আর কি জন্য মা বাবা আমাকে একটা আমারই বায়না ছিল, একটা পিতলের কুলো দিয়েছিল, তার সাথে মা এই মূর্তিটা আমাকে গিফট করেছে। এখনো প্রতিষ্ঠা হয়নি, সেই জন্য আমি এরকম ভাবে ধরছি আর কি। যদিও ভেবেছিলাম একটা ওই ছোট একটা কাপড় পরিয়ে দেবো, সেটা হয়নি। যাই হোক, ওই জন্য এক ঝলকই দেখাচ্ছি। খুব সুন্দর মূর্তিটা, এটা হচ্ছে মা শীতলার মূর্তি। তো এই মূর্তিটা আমার কাছে ছিল না, তো যেহেতু আমার কাছে ছিল না এবং আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু মা শীতলার পুজো করব, কারণ এখন না সবার ঘরে ঘরে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা জিনিস কমন, যেটা হচ্ছে শরীর খারাপ, রোগ ব্যাধি। তো আমরা তো মানে যার যেরকম সচেতনতার লাইফ লিড করি, যদিও আমি মাঝে মধ্যে সেখান থেকে ফিসলে যাই আবার চলে আসি চেনে। আর ডাক্তার বুদ্ধি তো আছে, তবে আমার মনে হয় যে মাইথোলজিক্যালি যদি শীতলা ঠাকুরের পুজো করা যায় বা ওনাকে যদি রাখা যায়, নিত্য নৈমিত্তিক জল মিষ্টি দেওয়া যায়, হয়তো ভালো হয়। তো সেইটা বেস করেই আমি মাকে বলেছিলাম একদিন। তো মা দোকানে গেছিল বেসিক্যালি কিন্তু ছোট একটা মূর্তি কিনতে, কিন্তু দোকানে ছিল না, তো এই মূর্তিটা পছন্দ হয়েছে, সেই জন্য মা এটা কিনে দিয়েছে। আর ও ছিল সাথে, আমি যাইনি, মা বাবা আর ও ছিল। তো মূর্তিটা এত সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এত বড়, আর মূর্তিটা কিন্তু বিশাল ওজন, এত বড় একটা মূর্তি নিয়ে আসবে। তো আমার খুব পছন্দ হয়েছে। একটু ঠিকঠাক হয়ে যায়, তারপরে ভালো করে একদিন প্রতিষ্ঠা করে মানে ব্রাহ্মণ ডেকে পুজো টুজো করে একদিন মানে উদযাপন করব দিনটা। তার জন্য আমার তাড়াতাড়ি মা শীতলার আশীর্বাদে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। ঝড়ে কি অবস্থা দেখুন, এত বড় গাছটা পুরো ভেঙে পড়লো, টপটা সাংঘাতিক ঝড় হচ্ছে। এই যে সাউথের ব্যালকনিতে এখন গাছগুলো রাখা হয়,
বাবা সব নামিয়ে নামিয়ে রাখছে। এই একটাই পড়েছে বোধহয়। এই যে এইটা কত ফুল এসছে এই সাউথের বারান্দায় রেখে। এইটাই দুর্গাটুনিরা আসে মধু খেতে। আর এইটা কি গাছ? এটাও জবা গাছ বোধহয়। এদিকে ঝড় হচ্ছে ব্যাপক, হালকা ঠান্ডা হচ্ছে তার সাথে ঝড় হচ্ছে। কি হাওয়া দিয়ে, আরে গাছও ভালো পুরো জড়িয়েছে। মাঝে পথে কি ঝড় বৃষ্টি হয়ে গেল, মানে আমি এখানে কথা বলছি, যদিও আমি বারবার বলছি ব্লগটা একটু দেরিতে যাবে, আপনারা যেদিন যাবে সেদিনের সাথে রিলেট করলে চলবে না। তো বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেল মাঝে। এখন আবার এসে বসলাম, একটু চাটা খেলাম তার মধ্যেখানে, তারপরে এসে বসলাম। ঠাকুরটাও এখানেই রেখে দিয়ে গেছিলাম, প্যাকিংও করা হয়নি। একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাবো। তো যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, আগে একটু বলে নি যে আমি একজনকে, মানে আমার একটা বোনকে আমি 9 মাসে সাধ খাওয়াবো। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, তো সেইটাই ফ্রুটফুল হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, আমাদের মানে আমার মার যে হেল্পিং হ্যান্ড মল্লিকাদি এমনি খুব ভালো একজন মানুষ। আর ও সবসময় ওর ফ্যামিলির বিভিন্ন জিনিস আমার সাথে শেয়ার করে, ওর বউদের মানে ছেলের বউদের কথা, ফ্যামিলির কথা আমার সাথে খুব বলে। তো বাইদি বাই আমি জেনেছিলাম মল্লিকাদির বড় বউ ইজ এক্সপেক্টিং অ্যাগেন, ওর একটা ছেলে আছে। তো সেই জন্য তো ওর যখন ছেলে হয়েছিল তখন মল্লিকাদি আমাদের বাড়িতে কাজ করতো না। তো এখন যখন আবার শি ইজ এক্সপেক্টিং, তখন আমি ভাবলাম যে এরকম ওর জন্য একটা শাড়ি দিই আর কি। তো গরমের দিনে না, আর এই সময় তো কষ্টই হয়, সেই জন্য আমি একটা কটন শাড়ি ওর জন্য নিয়েছি। আমি বেশি খুলছি না, আমার ভয় লাগছে, যেহেতু একদম নতুন ভাঁজ করা পুরো। তো ভেতরটা একদম সিম্পল এরকম আছে, রেড কালারের পুরো শাড়িটা। আর এর সাথে ব্লাউজ পিসও আছে, এখানে লেখা রয়েছে। তো ব্লাউজ পিসটা ঠিক কোন জায়গাতে আমি খুঁজে পাচ্ছি না। এর ভেতরে ব্লাউজ পিস আছে মোট কথা, কিন্তু আমি না বেশি, যেহেতু এটা গিফট করব সেই জন্য খুব একটা বেশি সাহস পাচ্ছি না। আর এর সাথে আমার একটু ইচ্ছা হয়েছে ওকে একটু স্বাদ খাওয়ানোর, সেই জন্য এর সাথে ওকে 5টা ফল বা 7টা ফল, মানে বিজোড় সংখ্যায় ফল আর বিজোড় সংখ্যক মিষ্টি, আলতা সিঁদুর, এইটাই দেব। তো এই শাড়িটা নিয়েছি মল্লিকাদির বড় ছেলের বউয়ের জন্য। আর ছোট ছেলে মেয়ে আছে, ওর জন্য নিয়েছি বাচ্চা মানুষ। আমার এই জামাটা না এত পছন্দ হয়েছে, মেয়েদের জামা না, মেয়ে বাচ্চার জামা খুব ভালো লাগে। এটা হচ্ছে পূজার মেয়ে, মল্লিকাদির ছোট ছেলের মেয়ের জন্য নিয়েছি। একটা ছোট্ট গুড়ি ও পুরো। এই যে এই জামাটা দেখাচ্ছি, এরকম পুরো, এরকম দুটো হাত আছে, লেসের কাজ আছে, এত সুন্দর লাগছে না জামাটা দেখতে। তো এইটা নিয়েছি। আর সব থেকে আমার জামাটা পছন্দ হয়েছে কেন, এইরকম একটা সুন্দর, মানে একটু কাছে এসো, এরকম একটা সুন্দর ব্যাগ আছে জামাটার সাথে। এই যে এখানে অবশ্য চেন দেওয়া নেই, এই যে মানে একটু টফি নেওয়ার জন্য, ব্যাগটার জন্যই আমার মেনলি জামাটা পছন্দ হয়েছে। আর এই যে জামাটা, তো ওকে আমি দেখেছি, ওর ফটো প্রায় সময়তে দেখি, ওরা স্ট্যাটাসে দেয়, তো ওকে আমি দেখেছি, এক্সপেক্টেড যে হয়ে যাবে। আমি না ছোটবেলার থেকে আমার এই একটা জিনিস, আমি হাতে করে যার জন্যই যা কিনেছি পারফেক্টলি সেটা সাইজে হয়েছে। মানে ছোটবেলায় মানে কি বলবো, আমার খুব নিয়ারেস্ট আমার ভাইপো ছোট ছিল, ওর জন্য যখন টুকটাক নিউ মার্কেট থেকে মা আর আমি কিনে আনতাম, মাই কিন্তু আমাকে দায়িত্ব দিত যে ওর সাইজে হবে কিনা। তো আমি যেটাই কিনে আনতাম সেটাই ওর খুব পছন্দ হতো, ও তো ভালোবেসে পড়তোই নিনুর দেওয়া জিনিস, আর ওকে পড়লেও ভালো লাগতো, এত সুন্দর ওর ফিটিং হতো। তো ওইটা না আমার একটা অ্যাসাম্পশন আছে, ইভেন আমি আমার ম্যাটার্নাল কাজিনস যারা আছে ভাই বোনরা, ওদের জন্য কিনে আনলে একদম ঠিকঠাক হতো। তো আশা করি এইবারেও অনেকদিন পরে করছি, কিন্তু ফেলিওর হবো না, এটা হয়ে যাবে মল্লিকাদির নাতনির গায়ে। তো ঝড় বৃষ্টি অনেক আগে থেমে গেছে, আমি আসলাম একটু এই জায়গাটায় মাছগুলোকে দেখবো বলে। এত ভাল লাগছে না মাছগুলোকে, যা আলোটা, হ্যাঁ এবার চলেছে। এই যে মাছগুলো, আগের দিন আমি আর দেখাইনি, অ্যাকুয়ারিয়ামটার পাম্প, এই যে অক্সিজেন পাম্পটা থাকে, এইটা পুরো নষ্ট হয়ে গেছিলো, আর আমরাও বাড়ির থেকে বেরিয়েছিলাম। এটা কোনো মানে আমার কোনো গিল্ট না, হঠাৎ করে পাম্পটা নষ্ট হয়ে গেছে, আর আমরা বেশ অনেকক্ষণের জন্যই বাড়ির বাইরে ছিলাম।
সেই জন্য আর কি মাছগুলো এসে দেখি সবকটা মারা গেছে। শেয়ার করেছিলাম একে একে, তারপরেও অনেকগুলো মাছ মারা গেছে। তো তারপরে আমি এই নতুনগুলো নিয়ে এসেছি, 4টে এই উইডো ফিশ নিয়ে এসেছি, আর দুটো তো আমার গোল্ডেন ছিলই আর কি, আর এই দুটো রেড ক্যাপ আর একটা পমফ্রেট মাছের মতো দেখতে কি একটা নাম বলে, যাই হোক যেগুলো ভালো লেগেছে নিয়ে এসেছি। দেখা যাক এগুলো কতদিন থাকে। আর এখানে এই যে বলছিলাম না মল্লিকাদির ছেলের বউয়ের জন্য, এই যে ওর জন্য 7 রকমের মিষ্টি নিয়ে এসেছি যেটা বলছিলাম, আর এখানে 5 রকমের ফল এনেছি, 1 2 3 4 5। হ্যাঁ, এগুলো এবার একটু সুন্দর করে প্যাকিংটা করে রাখবো। তো যেটা আর কি করতে হয়, এটা মানে দেখাচ্ছি মানে সেরকম কিছু না, আমার একটু না কাউকে হাতে করে কোনো কিছু দিতে ভালো লাগে। আর মল্লিকাদির কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে ও কেমন আছে না আছে, তখন যখন মল্লিকাদি বলছিল তখন আমার সামহাও কোনো একটা জায়গায় গিয়ে মনে হলো যে আজকে আমার যদি কোনো দিদি বা বোন কারোর যদি নিয়ারেস্ট কারোর যদি এরকম খবর শুনতাম, আমার এগুলো ভালো লাগে পার্সোনালি করতে, তো নিশ্চয়ই করতাম। তো ও আমার একটা বোনই হচ্ছে, তো সেই জন্য এইটুকুই করলাম, আর কিছু না। তো যাই হোক, আর এই যে পুজোরও ফুল টুল সব আনা হয়ে গেছে আমাদের বাড়িতে, তো এই একটা বড় ব্যাপার থাকে। তো পুজোর ফুল টুল আনা হয়ে গেছে, এখন এগুলোকে সব মানে ঠাকুর ঘরের যে ফ্রিজ সেখানে তুলবো না, তো যা গরম সকালবেলা উঠে ফুলগুলো একদম নেতিয়ে যায় পুরো। আর ও সবসময় ফুলগুলো নিয়ে আসে না বিকেল বেলার দিকে, আমাদের এই যে লোকাল শপ আছে লোকাল বাজারে কার্তিকদার দোকান, ওখানে বিকেলের দিকে খুব সুন্দর ফুল পাওয়া যায়। তো আপনারা যারা চেনেন না তারা রাতের বাজারে কার্তিকদার দোকানটা অবশ্যই, মানে নিউ ব্যারাকপুরে যারা খুব ফেমাসও, ওর থেকে যারা জানেন না তারা আমি বলে দেব মানে এক্স্যাক্টলি কোন জায়গাটায় বসে গো কার্তিকদা, ওটা কি বলবো? নিউ ব্যারাকপুর বাজারে ফুলের মার্কেট, ওখানে গিয়ে যারা চেনেন না তারা কার্তিকদার নাম করলেই বুঝতে পারবেন যে ওর দোকানটাও অনেকটা বড় আর সব রকমের ফুল পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসছে একটু মিষ্টি নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে, এগুলো এখন তুলবো এই যা। আর রাত্রে আজকে আর ভাবছি আজকে সেরকম ভালো লাগছে না, একটু হালকা করে ডাল আলু ভাজা এই খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর সেরকম দেখানোরও কোনো কিছু নেই, রাতও বেশ অনেকটাই হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি এতক্ষণ অবধি যখন ব্লগটা দেখেছেন তখন ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। আর জানি আমি অ্যাবসেন্ট হচ্ছি, বিশ্বাস করুন শরীরটা একদমই ভালো নেই, তবুও মানে যেহেতু আমি কমিটেড আপনাদের প্রতি, আপনারা আমার চ্যানেলের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আমার, তো সেই জন্য যখন ভালো লাগছে, যতটুকু ভালো লাগছে বাবা মার হেল্পে ওর হেল্পে ততটুকুই আমি ব্লগ করতে পারছি। একটু কিছুদিন অ্যাডজাস্ট করে নিন, হোপফুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে আবার আগের মতো যেরকম ডেলি ব্লগ করছিলাম সেরকম করতে পারবো, বা একদিন অন্তর একদিন। তো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। তো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।